বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। একদিনে ঘোরার জন্য একটি আধ্যাত্মিক জায়গা, যেখানে তোমরা আধ্যাত্মিক পরিবেশ পাবে তেমনই একটি জায়গা দেখাবো, যেখানে দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে তেমনই একটি জায়গা। তা চলো শুরু করা যাক এই ভিডিও। এবার জানাই তোমাদেরকে এই মঠে তোমরা কি করে আসবে। তোমার হাওড়া ব্যান্ডেল শাখায় চুচুড়া স্টেশনে নামবে। নামার পর তোমরা ব্যান্ডেলের নেবে তোমরা চলে আসতে পারো এই মঠে। বলছি এইটা কিন্তু সবার জন্য নয়, যারা আধ্যাত্মিকতা ভালোবাসে একমাত্র তাদের জন্য এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা মানে গ্রাম্য একদম পরিবেশ, খুব নিরিবিলি পরিবেশ। তোমরা একদিনে কিন্তু এই জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারো, ঠিক আছে। দেখো আমি এখন রয়েছি হারিট মোড়। এই মোড়টা দেখছো, এটা হলো হারিট মোড়। দেখে নাও, এই দিকটা হলো চুচুড়া স্টেশন যাওয়া যায় 17-18 নম্বর বাসে, আর এদিকে হলো ধনেখালি বা তারকেশ্বর যাওয়ার জন্য এই রাস্তাটা, ঠিক আছে। ঠিক হারিট মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তোমরা 17 বা 18 নম্বর বাসে করে ঠিক নামবে এই জায়গাটায়। মোড় থেকে ঠিক ডান দিকে দেখো এরকম একটা গলি আছে। এই যে এই গলির মধ্যে তোমাদেরকে ঢুকতে হবে। কর্ণাটক ওয়ার্ড রয়েছে, অনামিকা দেখেছো এরকম রয়েছে। এইখান থেকে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। চলো প্রবেশ করা যাক। আর এখান থেকে মোটামুটি হাঁটা পথ মিনিট 5 লাগবে, ঠিক আছে। হারির মোড় থেকে মিনিট 5 রাস্তা, এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ, ঠিক আছে। এরকম একটি তরুণ রয়েছে, যার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে এখন। এই দেখো প্রবেশ করছি। ডান দিকেই দেখো একটা তুলসী মঞ্চ আছে, আর এখানে দেখো ফুল গাছ। পুরো কিন্তু গ্রাম্য পরিবেশ, একদম গ্রামের মধ্যে। রাস্তাঘাট দেখলে তোমরা বুঝতে পারবে এটা হারিট, ঠিক আছে। আর এইদিকে স্কুল আছে। এখন দেখতে পাচ্ছি আজকে রোববার দিন, আজকে দেখতে পাচ্ছি এখন ক্যারাটে শেখানো হচ্ছে। এমনই সব কর্মকাণ্ড হয়, ঠিক আছে। আর চলো এবার ঢোকা যাক। আর এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ, দেখো লেখা রয়েছে, কবে কী রয়েছে সব লেখা রয়েছে। চলো ভেতরে ঢোকা যাক। আর প্রবেশদ্বারে দেখলে প্রবেশ করলাম। এদিকে কিন্তু গেট না, ঢুকবার জন্য গেটটা হলো এখানটায় ঢুকতে হবে, ঠিক আছে, সাইড দিয়ে গেট। আর এই যে এখানে স্কুল একটা, আর এখানে প্রশিক্ষণ হচ্ছে, ক্যারাটে প্রশিক্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছি। আর চলো ভেতরে প্রবেশ করি এবার এখান থেকে। এই যে চলো ভেতরে প্রবেশ করি আস্তে আস্তে। আর তোমাদের তো মঠের পরিবেশটাও দেখাচ্ছি। মঠের সুন্দর পরিবেশ, ঠিক আছে, নিরিবিলি পরিবেশ। আরও ঘুরে ঘুরে দেখাবো কী আছে। তো চলো ভেতরে ঢুকি। প্রথম নিরাপত্তা বলছে, যাক আমাকে তো বলতে হবে কিছু। দেখছো এটা হলো হলঘর, আর গর্ভগৃহ দেখাচ্ছি। আগে হলঘরটা দেখায়, মোটামুটি বড়ই হলঘর আছে। আর দেয়ালে দেখেছ বিভিন্ন মসজিদের ছবি রয়েছে। সব মঠের যেমন হয় ঠিক তেমনই এখানে রয়েছে। আর এই যে গর্ভগৃহে তোমাদেরকে দেখাচ্ছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মিডিলে রয়েছে, এদিকে ডান দিকে রয়েছে মা সারদামণি, বাঁ দিকে রয়েছে স্বামী বিবেকানন্দজি। এই যে, আর এখন হয়তো ভোগ প্রসাদের জন্য প্রস্তুতি চলছে। এখন বাজে দেখছো 10:15 বাজে। আজকে 19 তারিখ, 19শে জুলাই, রবিবার। আজকের দিনে চলে এসেছি এই জায়গায়। আর পুরো শ্বেতপাথর দিয়ে ঘেরা এই মন্দিরটি। আর পাশে দেখো, পাশে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শোয়ার জন্য একটি বিছানা, খাট এবং উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এই যে
আর আর দেখছেন এখানে কিন্তু একদিনের তো বেড়ানোর জন্য আদর্শ একটা জায়গা, ঠিক আছে। যারা আধ্যাত্মিকতা ভালোবাসে তাদের জন্য, কিন্তু সবার জন্য নয় এটা। আর দেখছো এখানে সুন্দর ফুল বাগান, মানে এখন তো বর্ষার সময় তো বেশি ফুল হবে না, কিন্তু শীতের সময় তোমরা যদি আসো এখানে প্রচুর ফুল বাগান নিশ্চয়ই দেখতে পাবে। সব রামকৃষ্ণ মিশনে যেমন থাকে এখানেও তেমন আছে। আর এদিকে জায়গাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে টয়লেটেরও ব্যবস্থা আছে, লেডিস এবং জেন্টস দুজনের জন্য টয়লেটের ব্যবস্থা আছে এই পাশটায়, ঠিক আছে। আর এখানে রান্নাঘর মনে হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে কী আছে। চলো এদিকটা হলো কী আছে। আর এদিকে ঘুরিয়ে দিস, চারিদিকটা তোমাদের কিন্তু ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছ। এই মন্দিরের সামনের দিকে দেখতে পাচ্ছ এরকম সামনে একটা চূড়া আছে, পিছনের চূড়া আছে, খুব সুন্দর। সামনে দুটো ময়ূর রয়েছে, এরকম কিন্তু ধরনের ইসকনের মন্দিরে এরকম থাকে। জাস্ট এটা রামকৃষ্ণ মিশনের মন্দিরে এরকম দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই যে। এরকম এখানে ক্যারাটে শেখানো হচ্ছে। আর তারপরে তো স্কুল রয়েছে, দেখালাম বিশাল স্কুল। আর থাকবার ব্যবস্থা আছে কিনা সেটা জানবো। আর দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু একদিন আগে তোমাদেরকে ফোন করতে হবে। ফোন নম্বর নিশ্চয়ই দেওয়া থাকবে, আর গুগল লিঙ্ক থাকবে। এবার তোমাদের একটা ভিউ দেখায়, অসাধারণ ভিউ। এই ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি, এই মন্দিরের ভিউটা দেখো। দেখো এই মঠের চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি, পুরো দেখো গ্রাম্য পরিবেশ। এই যে মঠ, ঠিক আছে, চারিদিকটা দেখাচ্ছে, ওপর থেকে দেখাচ্ছি, দেখো চারিদিকটা, পিছন দিকটা দেখো, পুরো ধান ক্ষেত, দেখেছো, পুরো গ্রাম্য পরিবেশ। পাশে একটা পুকুর, পুরো সবুজ দিয়ে ঘেরা চারিদিকটা দেখতে পাচ্ছ। ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই মঠটার, খুব সুন্দর কিন্তু। আর এখানে কাজ চলছে, ওখানে কিছু হচ্ছে হয়তো, এই অবস্থা আপাতত। এখন দেখতে পাচ্ছ প্রজাপতি খেলা করছে, এখন ফুল নেই বলতে গেলে চলে, তার মধ্যে দেখতে পাচ্ছ কত প্রজাপতি। যারা এরকম গ্রাম্য পরিবেশ ভালোবাসে তাদের জন্য এই রামকৃষ্ণ আশ্রম আদর্শ। কোথায় সেটা, কত দূর এখান থেকে? অনেক দূর। কি করে যায় সেখান থেকে? বাসে যায়। প্রতি রবিবার করে আসছিস নাকি? ও রোববার আর বৃহস্পতিবার করে হয়। আর তোদের নাম? ও, কোন ক্লাসে পড়িস তোরা? কোন স্কুল? বুঝনা। ও অনেক দূর। এই একটা বাচ্চা, এই যে, আর এই যে স্যার, তাই না? স্যার তো নাকি? এই যে স্যার রয়েছে। স্যার কোথা থেকে আসছেন আপনি? আমি আছি আপনার ধনেখালি থেকে, আমাদের মেন ব্রাঞ্চ ধনেখালি। আমার বাড়ি হচ্ছে মাকালপুরে, ঠিক আছে। আমি বিগত 7-8 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছি এবং মেয়েদের সেলফ ডিফেন্স শেখানোর চেষ্টা করছি। আর এই যুগে দাঁড়িয়ে, মানে 2026-এ দাঁড়িয়ে
মেয়েদের সেলফ ডিফেন্সটা কীভাবে মানে করলে ভালো হয় বা কোনটা কি করলে ভালো হয় সেটা করার চেষ্টা করছি এবং আরও আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিষয়টা মেয়েদেরকে আরও। ঠিক আছে, এখানে যোগাযোগ যেটা এটা হ্যাঁ, এখানকার যোগাযোগ কাছাকাছি- যদি কেউ করার হয় এখানে করবে রামকৃষ্ণ মিশ্রণে। এতটা। ঠিক আছে, আপনার নামটা দাদা? সঞ্জয় রায়। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের অ্যাডমিশন ফিস নেওয়া হয় আমাদের 500 টাকা, পার মান্থে একটা মাইনের সিস্টেম আছে, 200 টাকা করে নেওয়া হয়। ঠিক আছে, আর এবং চাইছি যে সবাই আসুক, প্র্যাকটিস করুক নিজের মতন করে, আর নিজেদের সেলফ ডিফেন্স নিজেরা তৈরি করুক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখে নিলে, তোমরা শুনে নিলে, তোমরা যদি এর কাছাকাছি হও, যদি কেউ মনে করে সেলফ ডিফেন্স করবে, ক্যারাটে শিখবে, তাহলে এখানে আসতে পারো। কত কী মানে লাগবে সেটা বলে দিল। ঠিক আছে, তোমরা রবিবার আর বৃহস্পতিবার ক্লাস হয় বললো, এই হলো ব্যাপার। আর এই চারিদিকটা ক্যাম্পাস। ঠিক আছে, আর এটা হলো অফিস ঘর। অফিস ঘরের খোলার টাইম দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বৈকাল 4টে থেকে 7টা। ঠিক আছে, এটা হলো অফিস ঘর। এই যে জিনিস, এখানে কিন্তু ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ? এরকম এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা আছে, আর এখানে এরকম জলের ব্যবস্থা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ পুকুর আছে, পুকুর কিন্তু এই মঠের পুকুর। ঠিক আছে, আর থাকবার জন্য নতুন একটা গেস্ট হাউস হচ্ছে, তা বাদে এখানে থাকতে পারে কিছু লোক। ঠিক আছে, আর বক প্রসাদের জন্য আগে ফোন করতে হবে, ফোন নম্বর থাকবে বক্সে, থাকবে, দেখে নিতে পারো। হ্যাঁ, খাচ্ছিল দেখলাম, আমি পড়ে যাচ্ছি। আপনি কি এখানে কি করেন? আমি রাঁধুনি। রাঁধুনি। এই দাদা রান্না করেন, দাদার হাতে রান্না খেতে পারবেন হ্যাঁ, যদি। যখন অনুষ্ঠান ফনুষ্ঠান যায়, যত অতিথি আসে আমি রান্না করি। ও আপনি রান্না করেন। এখানে থাকবার জায়গা আছে নাকি? হ্যাঁ, এখানে থাকবার জায়গা আছে নাকি? থাকবার জায়গায় ওই স্বাধীন নিবাস তৈরি হচ্ছে। ও তৈরি হচ্ছে এখন? তৈরি হচ্ছে। ও তৈরি হচ্ছে, গেস্টের জন্য, সাধুদের জন্য তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। আপাতত দুটো রুম আছে ওপরে, হ্যাঁ, ওরা বাইরে থেকে মানে মহারাজরা এলে এখানে থাকেন, আর ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আর প্রসাদের জন্য কেউ যদি প্রসাদের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা বলতে আমাদের আগে থেকে ফোন করতে হবে, তাই তো? হ্যাঁ, আগের দিন ফোন করে আসতে হবে, আগের দিন ফোন করে আসতে হবে। কেননা হট করে এলে তো না, সেটা বুঝতে পেরেছি, এখানে ফট করে আসলে হবে না, হবে না। ফোন করে আসলে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ফোন নম্বর নিয়ে নিচ্ছি মহারাজের কাছ থেকে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। ঠিক আছে, এই দাদার রাঁধুনি, দাদার হাতে রান্না খেতে পারবেন যদি কেউ আসে। হ্যাঁ। ঠিক আছে, কাজই কালকে করছি। খাওয়ান দান করেছে ও রক্তদান শিবির কবে হলো জানো? কালকে রাত্রে, কালকে বেলায় হয়েছে। ও বেলা রক্তদান শিবির হয়েছে, তাই তো? মোটামুটি 150-140 জন লোক খাওয়ান দান করেছে। ওরে বাবা। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আপনার নামটা? বঙ্কিমচন্দ্র দে। ওহো, আপনি এখানকার এই মঠের পরিচিত? সেটা ওহো, কত সাল আগে এটা মঠটা তৈরি হয়েছিল মোটামুটি আপনার? এটা 20 বছর আগে 2 বছর আগে মোটামুটি। এলাকা। ওহো, আপনি মানে এটাই পুরো, এটা আপনার উদ্যোগেই হয়েছিল? ঠাকুরমা স্বামীকে উপায় হয়েছিলাম। ও, আমি একজন মাধ্যম ও, কেন্দ্রীয় মাধ্যম। আমার 93 বছর বয়স, ওরে বাবা, অনেকটাই বয়স। 93। ঠিক আছে, নমস্কার, আপনি ভালো থাকবেন। ओम विष्णु परमंगलम सदा पश्यन्ति शूरैर्यक्षरात् पवित्रपवित्रवासुरवास्तंगेश्वरकुण्डलिकाक्षं ओम नमो माधवाधवाचि माधव माधवरीति सरन्ति साधव सर्वेषु नमस्माधव ओम षडमंगलमंगल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत् ओम शङ्खचक्रधरं विष्णुदिभुजं प्रीतभाषं प्रहरं मङ्गलमनं विप्र पुण्डरीकं स्मरेत्। ओम नमः श्री विष्णु, ओम नमः श्री विष्णु, ओम नमः श्री विष्णु, ओम नमः श्री गुरु, ओम नमः श्री गुरु, ओम नमः श्री गुरु, ओम नमः श्री श्री। বলছি হ্যাঁ, আপনার নামটা বলবেন মহারাজ? আমার নাম স্বামী বাসুদেবানন্দ। আর এই রামকৃষ্ণ মঠটা কোথায় অবস্থিত ঠিক? এটা আপনার হাড়িতে অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ। আর এই মন্দির কখন মানে দর্শনের জন্য খোলা থাকে, কখন বন্ধ হয়? দর্শনের জন্য খোলা বলতে ভোরবেলায় খোলা হয় আর কি, 5টার সময় খোলা হয়। তারপর থেকে এবার চললো 12:30টায় বন্ধ, 12টায় বন্ধ। আর তারপরে আপনার বিকেলবেলা আপনার ওই 4টের সময় খোলা হয়, রাত 7:30 অবধি থাকে। হ্যাঁ, এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু এখানে যেহেতু রেগুলার আপনার বেলুর মঠের মতন অতজন প্রসাদ পায় না, সেই জন্য একটু ফোন নাম্বারে বলে এলে ভালো হয় আর কি। ঠিক আছে, একটা ফোন নাম্বারটা একবার বলে দেবেন।
7908342196। ঠিক আছে। আর এখানে থাকবার ব্যবস্থা কি আছে? থাকবার ব্যবস্থা এখানে গেস্ট হাউস এখনও হয়নি, তো সেই আমাদের যেহেতু গার্লস স্কুল এখন একটা প্রজেক্ট চলছে, এইটার পরে আমরা গেস্ট হাউসের ব্যাপারটা চিন্তা ভাবনা রাখছি। এই মঠে অনেক কিছু মানে অনেক কিছু হয়, সে কী কী আর কী কী হয় এখানে ধরুন মন্দিরের পাশাপাশি আমাদের একটি স্কুল আছে, বিবেকানন্দ বিদ্যা ভবন। এখানে প্রায় 650+ ছাত্রছাত্রী আছে। তাদের অল্প মূল্যে এবং বেটার এডুকেশান দেওয়ার চেষ্টা করা হয়, এবং এখানে মেধার চরিত্রের সমন্বয়ে ক্যারেক্টার ফর্ম করা হয়। যেমন মেধার গুরুত্ব দেওয়া হয়, চরিত্রের গুরুত্ব দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের যে আদর্শ, শাশ্বত সনাতন আদর্শ, যে যুবকদের আদর্শ, ছাত্রছাত্রীদের আদর্শ, সেই চরিত্র গঠন, মানুষ তৈরির শিক্ষা এখানে দেওয়া হয়। আর এখানে আর পাশাপাশি একটি গার্লস স্কুল তৈরি হচ্ছে এখানে, যাতে আদর্শ নারী চরিত্র তৈরি হয়। এবং পাশাপাশি আমাদের এই চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি। গরিব মানুষরা চিকিৎসা পায় এখানে, ভালো ওষুধ দেওয়া হয় এখান থেকে। ডাক্তারবাবু আসেন একজন, দুজন ডাক্তারবাবু বসেন শনিবার এবং মঙ্গলবার। শনিবার অ্যালোপ্যাথি এবং আপনার মঙ্গলবার হচ্ছে হোমিওপ্যাথি। এবং তার পাশাপাশি এখানে আদিবাসী শিশু শিক্ষা কেন্দ্র আছে। গরিব আদিবাসী বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, তাদের খাবার দাবার দেওয়া হয়। এবং বৈদিক কালচার, যেটা হিন্দু সনাতন শাশ্বত আদর্শ, ভগবদ্গীতা, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বাণী বা শেখানো হয় সপ্তাহে একদিন করে। এবং এখানে বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, যেমন দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ, কম্বল, তারপর গতকালই হয়েছে রক্তদান শিবির, চুচুড়াই মেম্বার হসপিটাল থেকে এসেছিলেন, রক্তদান শিবির হয়েছে এখানে। তার সঙ্গে আই ক্যাম্প হয়, চশমা দেওয়া হয়, এবং তার সঙ্গে বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আছে। এবং সাধু নিবাস আছে, সাধু থাকেন এখানে। এবং তার ধর্মীয় শিক্ষা, বিভিন্ন রকম নৈতিক মূল্যবোধের ক্লাস হয়। এইভাবে আমাদের মঠ এগিয়ে চলেছে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করলাম না, অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এই জন্য। নমস্কার। নমস্কার।